হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এর 3 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো এপিসোডের শুরুতেই আমরা চলে এসেছি আমানের হোম টাউনের রেলওয়ে স্টেশনে। আমানে আর মাহিরু ছুটি কাটাতে ওর নিজের শহরে ফিরে এসেছে। চারপাশের পরিবেশটা বেশ শান্ত এবং সুন্দর। মাহিরু চারদিকে তাকিয়ে আমানেকে বলে, ওয়াও, তাহলে এটাই তোমার হোম টাউন? আমানে উত্তরে বলে, হ্যাঁ, কিন্তু আমার বাড়িটা এখান থেকে এখনো কিছুটা দূরে। আর ঠিক এই কথা বলার সময় স্টেশনে ওদের জন্য কেউ একজন অপেক্ষা করছিল। অ্যান্ড গেস হোয়াট, ইনি হলেন আমানের মা। অ্যান্ড সাডেনলি মাকে দেখেই আমানে মাহিরুর হাতটা ছেড়ে দেয়। মাহিরু একটু অবাক হলেও কিছু বলে না। আমানে তখন ফিসফিস করে ওকে বলে, প্লিজ ভুল বুঝো না, আসলে আমি এখনো মাকে আমাদের ডেটিং এর ব্যাপারে কিছুই বলিনি। মাহিরু ওর পরিস্থিতিটা বুঝতে পারে। এর মধ্যেই আমানের মা ছুটে ওদের কাছে আসেন আর এসেই সরাসরি মাহিরুর সাথে কথা বলা শুরু করেন। তিনি মাহিরুকে জড়িয়ে ধরে বলেন, কেমন আছো মা? তোমায় দেখে যে কি ভালো লাগছে, তুমি তো আরো সুন্দর হয়ে গেছো দেখছি। আমানে বেচারা পাশে দাঁড়িয়ে একটু অভিমানের সুরে বলে, মানে সিরিয়াসলি, আমি এতদিন পর বাড়ি এলাম আর তুমি শুধু ওর সাথেই কথা বলছো? আমি কি অদৃশ্য হয়ে গেছি নাকি? ওর মা হেসে বলেন, আচ্ছা আচ্ছা, রাগ করিস না, চলো এবার বাড়ির জন্য লাঞ্চ কে বানাচ্ছে জানিস? তোর বাবা। এটা শুনে আমানে তো লিটারালি শকড। ও মাহিরুর দিকে ঘুরে বলে, জানো, আমার বাবা কিন্তু দারুণ রান্না করেন, আজ তোমার একটা ফাটাফাটি লাঞ্চ হবে কিন্তু। মাহিরও এটা শুনে খুব এক্সাইটেড হয়ে যায়। এরপর ওরা যখন এগোতে থাকে, আমানে আবার আলতো করে মাহিরুর হাতটা ধরে নেয়। এই ছোট্ট একটা মোমেন্টে মাহিরু আরও একবার বুঝে যায় আমানের সত্যিই ওর কতটা খেয়াল রাখে আর ওকে ভালোবাসে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ওরা আমানের বাড়িতে পৌঁছে গেছে। বাড়ির দরজায় আমানের বাবা দাঁড়িয়েছিলেন ওদের ওয়েলকাম জানানোর জন্য। তিনি মাহিরুকে দেখে খুব আন্তরিকভাবে কথা বলেন। মাহিরু একটু ফর্মাল টোনে বলে, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। কিন্তু আমানের বাবা বলেন, আরে এত ফর্মাল হওয়ার কোনো দরকার নেই, এটাকে নিজের বাড়ি মনে করে একদম আরাম করে থাকো। এরপর তিনি আমানের দিকে তাকিয়ে বলেন, আমানে, এই 6 মাসে তুই কিন্তু অনেক বদলে গেছিস রে। আমানে অবাক হয়ে বলে, 6 মাসে কেউ বদলাতে পারে নাকি? ওর বাবা বলেন, হ্যাঁ পারে, তোর মধ্যে এখন অনেক বেশি কনফিডেন্স দেখা যাচ্ছে, তুই আগের চেয়ে অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছিস। এই সব কথার মাঝেই ওর মা বলেন, সব কথা কি এখানেই বলবে নাকি? চলো ভেতরে চলো। আমানের বাবা তখন ওর মাকে বলেন, তুমি এক কাজ করো, মাহিরুকে ওর ঘরটা দেখিয়ে দাও। মাহিরু আবার ওদের ধন্যবাদ জানায় বাড়িতে থাকতে দেওয়ার জন্য। এরপর আমানের মা মাহিরুকে ঘর দেখাতে নিয়ে যান। তিনি বলেন, দেখো, তোমাদের দুজনের ঘর একদম পাশাপাশি, আর তোমাদের বালকনি দুটোও কিন্তু জোড়া লাগানো, আলাদা নয়। আশা করি এতে তোমাদের কোনো অসুবিধা হবে না, তাই না? এই কথা শুনে আমানে আর মাহিরু দুজনেই একসাথে বলে ওকে, না না, কোনো অসুবিধা নেই। আর ওদের এই একসাথে বলা দেখে আমানের মা তো হেসেই ফেলেন। তোমাদের দুজনকে একসাথে কি যে কিউট লাগছে। মা চলে যাবার পর আমানে মাহিরুকে সরি বলে। মাহিরু উত্তরে বলে, আরে না, আমার কোনো সমস্যাই নেই, বরং ঘরটা আমার খুব পছন্দ হয়েছে। আর এটা তো বেশ ভালোই হলো, আমরা একসাথে ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশের তারা দেখতে পারবো, কি সুন্দর হবে, তাই না? আমানেও ওর কথায় সাই দেয়, হ্যাঁ, হয়তো তুমি ঠিকই বলছো। এরপর আমরা লাঞ্চের সিন দেখি, যেখানে সবাই একসাথে খেতে বসেছে। আমানের বাবা ওর সাথে মজা করে বলেন, আচ্ছা মাহিরু, এই ছেলেটা তোমায় খুব জ্বালায়, তাই না? ও তো একদম কেয়ারলেস একটা ছেলে, আমি জানি। মাহিরু হেসে উত্তর দেয়, না না, এমন কোনো ব্যাপারই নয়, ও খুবই ভালো, আর ওর খেয়াল রাখতে আমার বেশ ভালোই লাগে। সত্যি বলতে ওর এই দিকটাই আমার সবচেয়ে কিউট লাগে। কথাবার্তার মাঝখানেই বাবা হঠাৎ বলেন, চলো আমাকে একটু মার্কেটে যেতে হবে কিছু জিনিস আনতে। মাহিরু, তুমি আমার সাথে যাবে? আমানে বাধা দিয়ে বলে, কিন্তু মাহিরু কেন যাবে, ও এখানেই থাকবে। ওর বাবা বলেন, আরে তোর কি সমস্যা, তুই এখানে থাক আর মায়ের সাথে কাজে সাহায্য কর। আসলে বাবার আসল উদ্দেশ্যটা কিন্তু অন্য কিছুই ছিল। তিনি মাহিরুর সাথে একা কথা বলতে চেয়েছিলেন। এরপর বাবা আর মাহিরু মার্কেটে চলে যায়, আর এদিকে আমানে ওর মায়ের সাথে রান্নাঘরে বাসন মাজতে সাহায্য করতে থাকে। ওর মা বলেন, আরে বা, তুই তো বাসন মাজাতেও বেশ এক্সপার্ট হয়ে গেছিস দেখছি। তারপর হঠাৎ করে আসল প্রশ্নটা করেন, আচ্ছা আমানে, তোর আর মাহিরুর মধ্যে ব্যাপারটা ঠিক কতটা এগিয়েছে? এই প্রশ্নটা শুনে আমানে এতটাই শকড হয়ে যায় যে ওর হাত থেকে প্লেটটা লিটারালি পড়েই যাচ্ছিল। ও বলে, কি মানে, হঠাৎ এই প্রশ্ন, আর তুমি জানলে কি করে যে আমাদের মধ্যে কিছু চলছে? ওর মা হেসে বলেন, ধুর বোকা, তোরা যেভাবে একজন আরেকজনের দিকে তাকাচ্ছিস, যেভাবে কথা বলছিস, সেটা দেখলেই তো সব বোঝা যায়। তাছাড়া তুই তো যে কোনো মেয়েকে এভাবে বাড়িতে নিয়ে আসবি না, আমি জানি তোরা ডেট করছিস। আমানে লজ্জা পেয়ে স্বীকার করে নেয়। তখন ওর মা বলেন, আমার মাহিরুকে ভীষণ পছন্দ
হয়েছে। তুই যদি ওর সাথে সম্পর্কটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাস, এমনকি বিয়েও করতে চাস, আমার তরফ থেকে কোনো আপত্তি নেই। আমরা তোর পাশেই আছি। অ্যান্ড ভাই, মায়ের এই সাপোর্টে আমানে ভীষণ শরম পেয়ে যায়। কিছুক্ষণ পর মাহিরু মার্কেট থেকে ফিরে আসে। আমানে ও ঘরে বসেছিল। মাহিরুকে দেখেই ও জিজ্ঞাসা করে, এবার বলো দেখি, বাবা তোমায় কি কি বলেছেন? আমি জানি তিনি তোমায় আমার ছোটবেলার গল্প শুনিয়ে আমার প্রেস্টিজ পাংচার করার জন্যই নিয়ে গেছিলেন, তাই না? মাহিরু হাসতে হাসতে মুখ লুকিয়ে বলে, না না, তোমার বাবা এমন কিছুই বলেননি। কিন্তু ওর হাসি দেখেই আমানে বুঝে যায় যে ও কিছু একটা লুকাচ্ছে। আমানে উঠে ওর কাছে গিয়ে বলে, তুমিই বলেছিলে না যে তোমায় সুরসুরি দিলে খুব কাতুকুতু লাগে? এবার দেখো আমি কি করি। এই বলে আমানে মাহিরুকে কাতুকুতু দিতে শুরু করে। আর মাহিরু হাসতে হাসতে বলতে থাকে, প্লিজ থামো। আচ্ছা আচ্ছা, বলছি তোমার বাবা কি বলেছেন। এরপর মাহিরু বলা শুরু করে, তোমার বাবা বলেছেন তুমি ছোটবেলায় সাইকেল থেকে পড়ে গিয়ে মায়ের কাছে এসে খুব কেঁদেছিলে। মাদার্স ডেতে তুমি নাকি মাকে আই লাভ ইউ বলেছিলে। আর স্কুলে যাওয়ার সময় একবার চুলে জেল লাগিয়েছিলে যাতে চুলগুলো খাড়া থাকে আর তোমায় কুল দেখায়। এইসব শুনে আমানে লজ্জায় লাল হয়ে যায় আর বলে, বাবাও না, এসব কথা কেউ বলে নাকি? মাহিরু মজা করে বলে, আরও অনেক কথা আছে, কিন্তু আবার কাতুকুতু দিলে সব বলে দেব। একটু পর আমানে নিজের রুম থেকে বেরিয়ে এসে দেখে যে ওর বাবা মা আর মাহিরু একসাথে বসে ওর ছোটবেলার ফটো অ্যালবাম দেখছে। আমানে গিয়ে বলে, এ কি, তোমরা আমার ছোটবেলার ফটো অ্যালবাম দেখছো, তাও আবার আমাকে ছাড়া? মাহিরু মিষ্টি করে বলে, তোমার কি খারাপ লাগছে আমি তোমার ছবি দেখছি বলে? আমানে লজ্জা পেয়ে বলে, খারাপ লাগছে না, কিন্তু একটু এম্বারেসিং লাগছে। মাহিরু বলে, আরে তোমায় তো খুব কিউট লাগছে এই ছবিগুলোতে। মজার ব্যাপার হলো আমানের বাবা মা যে কতটা সাপোর্টিভ তা এই সিনটা দেখলেই বোঝা যায়। ওর বাবা বলেন, আমি শুনেছি তোরা নাকি ডেট করছিস, আমাদের এতে কোনো সমস্যা নেই, তোরা একসাথে খুব ভালো মানিয়েছিস। এরপর সিন শিফট হয় রাতের বেলায়। মাহিরু ওর জন্য স্ন্যাক্স বানিয়ে নিয়ে আসে। ওরা একসাথে বসে কথা বলতে থাকে। মাহিরু জিজ্ঞাসা করে, আমানে তুমি কি কোনো কারণে আপসেট? আমানে বলে, না তো, কেন এমন মনে হচ্ছে? মাহিরু বলে, আমার মনে হলো তুমি হয়তো একটু একা ফিল করছো, কারণ আমি তোমার বাবা মায়ের সাথে বেশি সময় কাটাচ্ছি। আমানে বলে যে এমন কিছুই না। তখন আমানের একটু কাছে এসে ওকে জড়িয়ে ধরে আর বলে, জানো, তোমার বাবা মায়ের সাথে সময় কাটাতে আমার যতটা ভালো লাগছে তার চেয়েও অনেক বেশি ভালো লাগে তোমার সাথে থাকতে। এই বলে মাহিরু আলতো করে আমানের গালে একটা কিস করে দেয়। এই মিষ্টি মুহূর্তে আমানে জিজ্ঞাসা করে, আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি কাল কোথাও ঘুরতে যেতে চাও? মানে আমি তো তোমাকে এখনো আমার হোম টাউনটা ভালো করে দেখাইনি। মাহিরু বলে, হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া, আমরা ঘুরতে যেতেই পারি। আর তুমি আমাকে যেখানেই নিয়ে যেতে চাও না কেন, আমি তোমার সাথে সেখানে যেতে রাজি আছি। আমানে বলে, তাহলে ঠিক আছে, কাল আমরা ঘুরতে যাচ্ছি। এরপর সিন শিফট হয় পরের দিন। যেমনটা কথা হয়েছিল, আমানে আর মাহিরু ঘুরতে বেরোয়। আমানে মাহিরুকে শহরের বিভিন্ন জায়গা দেখাতে থাকে আর ছোটবেলার গল্প শোনাতে থাকে। ঘুরতে ঘুরতে ওরা একটা পার্কে এসে বসে আর সেখানে আমানে কিছু বাচ্চাদের খেলতে দেখে। আমাদের মাহিরু বলে, ওরা কি সুন্দর খেলছে তাই না, মানে ওদের কত মজা হচ্ছে। আমানে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। মাহিরু বলে, আচ্ছা তাহলে তুমি খেলছো না কেন? আমানে বলে, আরে যা তা, জানো আমি ছোটবেলায় খুব খেলতাম, কিন্তু এখন আর অত দৌড়ানো আমার দ্বারা হবে না। তখন মাহিরু বলে, জানো এই সব দেখে আমার খুব ভালো লাগে, মানে এইভাবে খেলা, এইভাবে লাফালাফি করা। সত্যি বলতে এটা আমার একটা স্বপ্ন ছিল, কারণ আমি সব সময় একাই আমার বাগানে বা আমার ঘরের মধ্যে খেলতাম। আমি কোনোদিনও আমার বন্ধুদের সাথে খেলতে পারিনি, তাই এটা আমার কাছে একটা স্বপ্নের মতো। আমানে বলে, আচ্ছা তুমি চিন্তা করো না, আমরা এর উপর কিছু একটা করব, মানে কোনো না কোনো দিন আমি তোমাকে নিশ্চয়ই খেলাতে নিয়ে যাব। ঠিক তখনই পার্ক থেকে বের হওয়ার সময় পেছন থেকে একজন আমানের নাম ধরে ডাকে, ফুজিমিয়া। আওয়াজটা শুনেই আমানের লিটারালি জমে যায়। ওর মুখ দেখেই বোঝা যায় যে এই লোকটাকে দেখেও একদমই খুশি হয়নি। ছেলেটির নাম তোজো। তোজো আমানেকে দেখেই অপমান করতে শুরু করে, কিরে ফুজিমিয়া, নিজেকে তো খুব হিরো ভাবছিস আজকাল, আর এই মেয়েটাকে তোর গার্লফ্রেন্ড? এরপরও মাহিরুর দিকে তাকিয়ে বলে, তুমি এই ছেলের মধ্যে কি দেখেছো যে এর সাথে আছো? এর তো নিজের বাড়ি ছাড়া আর কিছুই নেই। এই কথা শুনে মাহিরু শান্তভাবে উত্তর দেয়, আমানের মধ্যে আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হলো ও একজন খুব ভালো আর সৎ মনের মানুষ। ও কখনো মিথ্যে বলে না বা কিছু লোকায় না। আর তুমি যে কথাগুলো বলছো সেগুলো আমি ওর মুখ থেকে আগেই শুনেছি। এরপর মাহিরু তোজোকে বলে, তুমি কি শুধু এমন কাউকেই বন্ধু বানাবে যার থেকে তোমার কিছু পাওয়ার আছে, বা এমন কাউকে পার্টনার বানাবে যার অনেক টাকা আছে? যদি তুমি এভাবেই ভাবো তাহলে জীবনে কখনো সত্যিকারের ভালোবাসা বা বন্ধুত্ব পাবে না, শুধু লোভের পিছনেই ছুটতে থাকবে। অ্যান্ড অফকোর্স আমার কাছে টাকার কোনো অভাব নেই। আমার জীবনে অভাব ছিল এমন একজনের যার সাথে আমি নিজের ফিলিংস শেয়ার করতে পারি। অ্যান্ড ফাইনালি আমানের সাথে দেখা হওয়ার পর আমার জীবনটা বদলে গেছে, আমি ওর সাথে খুব খুশি। মাহিরুর এই কথাগুলো শুনে তো তোজো একদম চুপ হয়ে যায়। অ্যান্ড ভাই আমানে ওই ছেলেটার দিকে তাকিয়ে বলে, তোজো
তোমাকে ধন্যবাদ। তোমার ওই বুলি করার জন্যই আমি নিজেকে বদলাতে পেরেছি আর আজকে একজন বেটার মানুষ হয়েছি। এই বলে ওরা সেখান থেকে চলে আসে। এরপর সিন শিফট হয়ে রাতের বেলা চলে আসে। আমরা দেখি আমানে একা ব্যালকনিতে দাঁড়িয়ে তারা দেখছে। দিনের ঘটনাগুলোর মনে তখনও ঘুরপাক খাচ্ছে। মাহিরুও তখন বাইরে আসে। তখনই আমানে বলে, মাহিরু, আমি কি তোমার হাতটা ধরতে পারি? মানে আমি কি তোমাকে টাচ করতে পারি? কারণ আমার খুব ইচ্ছে করছে। মাহিরু বলে, হ্যাঁ ঠিক আছে, মানে আমার কোনো অসুবিধে নেই। এরপর ওরা ঘরের ভেতরে চলে আসে অ্যান্ড সাডেনলি আমানে আর নিজের আবেগ ধরে রাখতে পারে না। ও মাহিরুকে নিজের দিকে টেনে এনে ওকে কিস করে। মাহিরু প্রথমে একটু অবাক হয়ে যায়, কারণ এটা খুব আকস্মিক ছিল। ও বলে, এটা এটা কি করলে তুমি? আমানে ভয় পেয়ে বলে, সরি, আমার হয়তো জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল। মাহিরু বলে, না, আমার ভালো লেগেছে, কিন্তু হঠাৎ করে হওয়া একটু অবাক হয়ে গেছি। আমানে বলে, ওহ, তাহলে ঠিক আছে, মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। ও বুঝতে পারে মাহিরও এটাই চেয়েছিল। এরপর আমানে আবার মাহিরুকে কিস করে। এই মুহূর্তটা ওদের সম্পর্কের একটা নতুন গভীরতা এনে দেয়, যেখানে শুধু বন্ধুত্ব বা কেয়ারিং নয়, প্যাশন আর ভালোবাসাও মিশে আছে। আর এই সুন্দর ইন্টিমেট সিনটার সাথে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।